হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আর দিদি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা নর্থ কলকাতার দিকে যাব, মানে দেশবন্ধু রোডের ওই সাইডে। কারণ আজকে আমাদের এক রিলেটিভের বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানে গেছিলাম। সেই পার্টগুলো ভিডিও করিনি কারণ সবাই অত কমফোর্টেবল না ক্যামেরার সামনে আসার। তো তাদেরই পাড়া হচ্ছে এই উত্তরা আড্ডা যেটাকে বলে, এখন যেটা দিয়ে হাঁটছি এই স্ট্রিটটা, সেখানেই। তো একদম আমরা সেখানে অনেকক্ষণ কাটিয়ে টাইম স্পেন্ড করে দেন আমরা ওদের পাড়াটা একটু ঘুরতে বেরিয়েছিলাম। এটা হচ্ছে উত্তরে আড্ডা, এটা হচ্ছে একদম দেশবন্ধু রোডের অপোজিট সাইডেই। খুব সুন্দর এখানে পেন্টিং করা থাকে বলে, এবং এত সুন্দর ফটোজেনিক, এত দুর্দান্ত একটা স্নিগ্ধ দুপুর আমরা কাটিয়েছি কি বলবো। তো বেশ কিছু রিলস ছবি এখানে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে একটুখানি এগিয়েই হচ্ছে খুব ফেমাস কলকাতার, নর্থ কলকাতার, সেটা হচ্ছে ক্যালকাটা বাংলো। তো আমরা এবারে ক্যালকাটা বাংলোর ভেতরে গিয়ে খাইনি কিছু, বাট আমরা বাইরে থেকে জাস্ট একটু ভিডিও করে নিয়েছি। এত সুন্দর, মানে কি বলবো, সত্যি মানে কলকাতার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় যেন অনেক কিছু ইতিহাস জড়িয়ে রয়েছে। তো তোমাদের সাথে সন্ধান দিয়ে দিলাম দুটো জায়গার। একটা হচ্ছে উত্তরে আড্ডা, যেটা দেশবন্ধু রোডের একদমই মানে দেশবন্ধু পার্কের একদম অপোজিটে, আর তার থেকে একটুখানি এগিয়ে হচ্ছে ক্যালকাটা বাংলো। তো তোমরা চাইলে এক্সপ্লোর করতেই পারো, খাও বা না খাও, একটু গিয়ে যদি যারা একদম ফটোজেনিক ভিডিওজেনিক তারা গিয়ে সুন্দর করে আরামসে টাইম কাটাতে পারো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যথারীতি ভাবলাম একদম সন্ধ্যাবেলা হালকা ফুলকা কিছু স্ন্যাক্স খাবো, তাই একটু সামোসা নেওয়া হলো। বেশ ভালো ছিল, সন্ধ্যে সন্ধ্যে গরম গরম ভাজছিল, খেতে বেশ টেস্টি ছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম জৈন টেম্পলে, কলকাতার জৈন টেম্পল। আই থিঙ্ক সো এটার হদিশ তোমরা এর আগে অনেকেই পেয়েছো বা অনেকেই গেছো, আবার অনেকে জানতেও না যে কলকাতাতেও এত সুন্দর একটা জৈন টেম্পল রয়েছে। তো আমার আর আমার একটা ফ্রেন্ডের অনেক দিন ধরে আসার প্ল্যানিং ছিল, কিন্তু আমাদের আসবো আসবো করে আসা হয়ে উঠছিল না। তাই ফাইনালি দিদিও যখন বললো এবং আমিও রাজি হয়ে যাই, তো বললাম চল তোর সাথে গিয়ে ঘুরেই আসি। তো টেম্পলটা কিন্তু মোটামুটি সকাল 6:30 থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে 3টে থেকে 7টা অবধি খোলা থাকে বিকেল। তো ভেতরটা এত সুন্দর জৈন টেম্পলটা, মানে পুরো আগেকার দিনের যে রাজারা রয়েছেন তাদের মুঘলিয়ান স্টাইলে পুরোটাই করা। এটা পুরো ব্রিটিশ আমল থেকে তৈরি, তোমরা দেখতেই পারছো কারুকাজ। আর এবং রাজস্থানের যে মার্বেলগুলো থাকে না, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। এবং বাইরের গার্ডেনের ডেকোরেশনটা এত সুন্দর, মানে কি বলবো। এখানে হিস্ট্রিটাও আমরা শুনছিলাম, আমার অতটাও মনে নেই, তোমরা একটু গুগল করে সার্চ করে নিও। কোনো একজন রাজার এটা স্থাপত্য করা, আর এখন এটা 7ম জেনারেশন চলছে যারা টোটালটা মেনটেন করছে। তো এত সুন্দর আর পজিটিভ একটা ভাইবস আছে, মানে দুর্দান্ত একটা অনুভূতি। কিছুক্ষণের জন্য না মানে একটু হারিয়ে গেছিলাম অন্য কোথাও। এত স্নিগ্ধ পরিবেশ আর দুর্দান্ত, মানে তোমাদেরকে আমি ফোনে কতটা বোঝাতে পারছি জানি না, এগুলো সামনাসামনি গিয়ে উপলব্ধি করতে হয়। আর প্রচুর মাছ এখানে ঘুরে ফিরে বেড়াচ্ছিল, আমি তো দেখে মানে অবাক হয়ে গেছি, এত সুন্দর। কারণ নিজের চোখে দেখার একটা আলাদাই অনুভূতি, ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি সত্যিই জানি না। ওখানে এত সুন্দর গ্রিনারি, তার সাথে একটা স্নিগ্ধ পরিবেশ, তার সাথে ওখানকার টেম্পলের কারুকার্য, ইটস অসম। তো যাই হোক, টেম্পলের ভেতরে ক্যামেরা অ্যালাউ না বলে ভেতরে আমি মানে মহাবীরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, তোমরা একটু গুগল সার্চ করে নিও, গুগলেই তোমরা দেখতে পেয়ে যাবে। ভীষণ সুন্দর টেম্পলের ভেতরে কাজটুকু আমি যেটুকু জুম করে পারলাম শেয়ার করলাম, কারণ এরপরে বাইরে জুতো রেখে ওরা ভেতরে এন্ট্রি করতে দেয়। এবং ওখানে একজন ছিলেন, মানে একজন মানে যিনি টেম্পলটা দেখাশোনা করে, এত ভালো দাদাটার বিহেভিয়ার। প্রচুর গল্প আমাদের সাথে করেছে, গল্প বলতে ওখানকার সমস্ত হিস্ট্রি আমাদেরকে বলেছেন, এবং কোন রাজা এটা বানিয়েছে, কততম জেনারেশন চলছে, সবটা উনি কত সুন্দর করে দাদাটা আমাদের সাথে শেয়ার করেছে। কি করে টাইমটা কেটে গেল নিজেরাই বুঝলাম না। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু হালকা ফুলকা একটু পাপড়ি চাট খেয়ে দেন আমরা ডাইরেক্ট মধ্যমগ্রাম চলে আসি। তো ভাবলাম যে একবারে বাড়ি যাব, তার আগে রাতে ডিনার কিছু হালকা ফুলকা করেই নিই। তো আমাদের এখানে হ্যাং আউট ক্যাফেতে চলে এসেছিলাম। তোমরা সবাই জানো মধ্যমগ্রাম চৌমাথা হ্যাং আউট ক্যাফে, ওখান থেকে একটু ফ্রেঞ্চ ফ্রাইস, একটু মিল্কশেক আর
বার্গার নেওয়া হয়েছে। তো দুই ভাই বোন, মানে ভাই তো নেই, সরি, যাই হোক, সবসময় ভাই থাকে তো তাই ভাই ভাই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আজকে অবশ্য ভাই আসেনি। তো দুই বোন মিলে আজকে বেশ ভালোই একটা দিন কাটালাম। তোমাদের সাথেও শেয়ার করলাম। কলকাতায় এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো যখনই পারবো আমি নিজেও এক্সপ্লোর করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। আমি জানি যে অনেকেই হয়তো এত সুন্দর সুন্দর জায়গার হদিশ পাও না, তো তাদের হয়তো একটু হলেও হেল্প হবে আমার এই ভিডিওগুলো দেখে। সো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা।